আমরা যে পয়েন্টস গুলো নিয়ে বলেছি, এই যে ক্রুড অয়েল হ্যাজার্ড এন্ড রিস্ক, এই ক্রুড অয়েল হ্যাজার্ড এন্ড রিস্ক এই জিনিসগুলো আপনারা আগে পড়েছেন। ক্রুড অয়েল পড়েছেন, হ্যাজার্ড এন্ড রিস্ক তো স্যার আগে পড়েছি না। তো এখানে লাস্ট ক্লাসে আমরা কি পড়েছি বলেন? হোয়াট ওয়াজ দ্য লাস্ট থিং? টাইপস অফ ফর্মুলা। দ্যাট মিন্স কি কি টাইপের ফর্মুলা হয়? স্কেলেটাল ফর্মুলা, ডিসপ্লেড ফর্মুলা, আর কি স্ট্রাকচারাল ফর্মুলা, আর কি মলিকিউলার ফর্মুলা, এম্পিরিক্যাল ফর্মুলা, এগুলো সব টাইপের ফর্মুলার কথা আমরা লাস্ট ক্লাসে বলেছি। এন্ড এই ক্রুড অয়েল হ্যাজার্ড এন্ড রিস্ক Recording in progress. স্যার দেখেন, এখানে লাস্ট ক্লাসে আমরা পড়েছি ফর্মুলার যতগুলো টাইপস আছে। এই নোট যেটা আজকে দিয়েছি আমরা, এটা ক্রুড অয়েল, সাথে আছে হ্যাজার্ড আর কি রিস্ক। তো ক্রুড অয়েল আপনারা ও লেভেলে পড়েছেন, ও লেভেলে যা পড়েছেন, তারপর একটু অ্যাডভান্সড ক্রুড অয়েলের টপিক এখানে আছে, আর এ বাদে আরো কিছু টার্ম আছে। ক্রুড অয়েল আপনারা ও লেভেলে কি জাস্ট ফ্র্যাকশনাল ডিস্টিলেশন পড়েছিলেন। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে ক্রুড অয়েলকে আমরা সেপারেট করার পর কি করতাম মনে আছে? হ্যাঁ বলো, কি করতাম? কি আমরা ক্রুড অয়েলকে সেপারেট করেছি, হাউ? বাই ইউজিং ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এটা করেছি ও লেভেলে। এরপর কি? ইয়েস, শর্টার চেইন হাইড্রোকার্বন কম আসতো, লঙ্গার চেইন হাইড্রোকার্বন বেশি আসতো। অ্যাজ এ রেজাল্ট আমরা লং চেইন হাইড্রোকার্বনকে ব্রেক করে করে কি করেছি? শর্ট চেইন বানিয়েছি। এই টার্মকে কি নাম দিয়েছি? ক্র্যাকিং। তার মানে এরপর ক্র্যাকিং করতে হতো। এরকমই ক্র্যাকিং বাদেও আরো একটা টার্ম আছে, ওটা হচ্ছে আমাদের এটার নাম রিফর্মিং। কি নাম? রিফর্মিং। সো রিফর্মিং এটা আমরা আগে পড়িনি, এই জিনিসগুলো হচ্ছে নতুন। আজকে আমি এই যে ক্রুড অয়েল হ্যাজার্ড রিস্ক এগুলো নিয়ে কিছু বলবো না, আমি এখন পড়াবো আইসোমার্স। কি আইসোমার? তাহলে ক্রুড অয়েল কি হবে? ক্রুড অয়েল এটা বাসায় পড়ে তারপর যখন আসবেন, তখন আমি এই ক্রুড অয়েল নিয়ে কথা বললে অনেক কিছু বুঝতে পারবো। মানে মেইন আমি বলছি এই ক্রুড অয়েল এটা ও লেভেলের সাথে কোন জায়গায় কতটুকু সিমিলার, তাহলেই না বুঝবেন যে স্যার এটা তো আগে পড়িনি রিফর্মিং, রিফর্মিংটা কেন করতে হয়। এই জিনিসগুলো লেখা আছে। হ্যাজার্ড এন্ড রিস্ক এটাও হচ্ছে কোনটা হ্যাজার্ড কোনটা রিস্ক, আমি শুধু একটু হ্যাজার্ড এন্ড রিস্ক নিয়ে একটু বলে দিই। হ্যাঁ, সো হোয়াট ইজ হ্যাজার্ড এন্ড রিস্ক? এখন একটা পয়েন্ট বলেন, এই যে আমরা যখন রোড ক্রস করি অনেক ভেহিকলস থাকে, হ্যাঁ, ওগুলো দেখে দেখেই তো ক্রস করি। তার মানে রোড ক্রসিং ইজ হ্যাজার্ডাস, তাই না? আর এই রোড ক্রসিং এর টাইমে দেয়ার ইজ এ রিস্ক অফ অ্যাক্সিডেন্ট। সিকোয়েন্সটা বুঝছেন? হ্যাঁ, রোড ক্রসিংটা কি হ্যাজার্ডাস, আর এটা হচ্ছে যখনই রোড কেউ ক্রস করতে যাবে দেয়ার ইজ আ রিস্ক অফ অ্যাক্সিডেন্ট। এখন আপনি হ্যাজার্ডাস বলছি, রোড ক্রসিং হ্যাজার্ডাস কেন? নো, রোড ক্রসিংটা হ্যাজার্ডাস কেন? অনেক বেশি ভেহিকলস আসে, এটাই না? এদের জন্যই তো অ্যাক্সিডেন্টের রিস্ক আছে। তাহলে এখন একজন বলল স্যার আমি হচ্ছে এই রোড ক্রসিংটা এটা হ্যাজার্ডাস, আমি হচ্ছে এই হ্যাজার্ডটা রিডিউস করতে চাই। হ্যাজার্ডাস বেসিক্যালি রোড ক্রসিং এর টাইমে কার? হ্যাজার্ডাস কাদের জন্য হ্যাজার্ড এটা বলিনি, হ্যাঁ? ভেহিকলস গুলো কি হ্যাজার্ডাস না? এখন ও বলছে স্যার আমি না হ্যাজার্ড গুলো মিনিমাইজ করতে চাই, মানে মানে সে রাস্তা হচ্ছে পুরো ব্লক করে দিব তারপর আমি, এটা তো কোনো প্র্যাকটিক্যাল কথা? প্র্যাকটিক্যাল কথা? আপনি কি করছেন? রোড আপনি স্টপ করতে পারবেন না, ব্লক করতে পারবেন না, গাড়িগুলো আসবেই যাবেই, আপনি সব দেখবেন, দেখে রিস্ক কোনটা ছিল? অ্যাক্সিডেন্টের। তা আপনি কি রাইটে দেখেন
দেন লেফটে দেখেন, দেন এগেইন রাইটে দেখে রোডটা ক্রস। এই তো, তার মানে আপনি কি মিনিমাইজ করছেন? আপনি কিন্তু রাস্তা থেকে গাড়ি কমিয়ে দিচ্ছেন। কি করছেন? রিস্ক। এক্স্যাক্টলি, ল্যাবে আমরা ঠিক এই কাজটাই, আমরা কোনো হ্যাজার্ড মিনিমাইজ করতে। পেট্রোল ফ্লেমেবল, পেট্রোল ফ্লেমেবল, এটা হ্যাজার্ডাস না? পেট্রোল যখনই কেউ লাইক হচ্ছে ফ্লেমের পাশে রাখবে, দেয়ার ইজ আ পসিবিলিটি পেট্রোল মে ক্যাচ ফায়ার। এটাই তো। তো তাই বলে পেট্রোল কেউ ইউজ করে না? করে। এখন একজন বলছে, স্যার আমি জানি একটা ওয়ে, এটা করলে না পেট্রোল আর হ্যাজার্ডাস থাকবে না, পেট্রোল আর ফায়ার ক্যাচ করবে না। কি? স্যার ওয়াটার মিক্স, পেট্রোলে ওয়াটার দিয়ে দেন, দিলে কি হবে? আর পেট্রোল ফায়ার ক্যাচ করবে না। পেট্রোলের প্রপার্টি তো নষ্ট হয়ে গেছে। পেট্রোলের প্রপার্টি হচ্ছে কি? এটা হ্যাজার্ডাস, এটা ফায়ার ক্যাচ করবে, এটা ফ্লেমেবল। আপনি ওর প্রপার্টিটা তো নষ্ট করতে পারবেন। ইজ ইট ক্লিয়ার? তার মানে আপনি কি হ্যাজার্ড মিনিমাইজ করছেন? না, রিস্ক আছে পেট্রোল ফায়ার ক্যাচ করতে পারে দেখে যতগুলো পেট্রোল স্টেশন আছে, পেট্রোল পাম্প আছে, সবগুলোতেই কি ওটা লিখে রাখে যে ফ্লেম, মানে ফ্লেম নিয়ে এখানে আসে। ইজ ইট ক্লিয়ার? তার মানে ওরা বেসিক্যালি মিনিমাইজ করছে কি? রিস্ক। বুঝাতে পেরেছি? এখন সে এক স্টুডেন্ট বলছে যে স্যার হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা তো কোরোসিভ, স্কিনে পড়লে স্কিন বার্ন হয়ে যেতে পারে, তা আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্স করে দেই, দিলে কি হবে? তার হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্স যদি করি আমরা, তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হ্যাজার্ডাস থাকবে না, তো হাইড্রোক্লোরিক অ্যাসিডই থাকবে। কি এমন কি কোনো লাইক অ্যাসিড আপনি পাবেন যেটা কোরোসিভ না? অ্যাসিডের নেচারই তো কোরোসিভ। এখন আপনার এক্সপেরিমেন্ট সালফিউরিক দিয়ে করতে হবে। সালফিউরিক অ্যাসিড অনেক বেশি কোরোসিভ, স্কিনে পড়লে স্কিন বার্ন হয়ে যেত। এখন আপনি সালফিউরিক অ্যাসিড কে লাইক অন্য কোনো কিছুর সাথে মিক্স টিক্স করে ওর এই প্রপার্টি লাইক ডিস্ট্রয় করে দিলেন, তখন ফার্স্ট থিং ওটা সালফিউরিক অ্যাসিড থাকবে না, ও তো চেঞ্জ হয়ে গেল। সালফিউরিক অ্যাসিডই আর থাকছে না। আপনি করতে পারেন এই সালফিউরিক অ্যাসিড দিয়েই এক্সপেরিমেন্ট করব, ফাইন, বাট সালফিউরিক অ্যাসিড যাতে কোরোসিভ না থাকে এটা তো আপনি করতে পারছেন না। আপনি কি করছেন? আপনার সেফটি নিচ্ছেন, আপনি ল্যাব কোট পরছেন, সেফটি গগলস পরছেন, গ্লাভস পরছেন, তার মানে আপনি মিনিমাইজ করছেন রিস্ক। আর সালফিউরিক অ্যাসিড হলে কি করতে হবে? গ্লাভস ইউজ করতে হবে। আর ইথানল যদি হয়, ইথানল, তো ইথানল এর জন্য গ্লাভস নেসেসারি, বাট ইথানলের জন্য নেসেসারি হচ্ছে কোনটা? ইথানলকে ফ্লেমে আর ফায়ারের কন্ট্যাক্টে অ্যাডজেসেন্ট রাখা যাবে না। এখন এক স্টুডেন্ট ও গ্লাভস ইউজ করে ইথানল নিয়ে এক্সপেরিমেন্ট করছে, এই গ্লাভস কি নেসেসারি না আননেসেসারি? আননেসেসারি। বাট ইথানলের জন্য মানে মোর ইম্পর্টেন্ট কোনটা? ফ্লেম এর অ্যাডজেসেন্ট যাতে না যায়। এখন এক স্টুডেন্ট সালফিউরিক অ্যাসিড কে বলছে যে সালফিউরিক অ্যাসিডের পাশে ফ্লেম রাখবো না, সালফিউরিক অ্যাসিডের জন্য গ্লাভস ইউজ করেন। এটাই তো প্রবলেম। তার মানে ডিফারেন্ট ডিফারেন্ট কেমিক্যালস এর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হ্যাজার্ড আছে, আর ওই হ্যাজার্ডের উপর বেস করে কি রিস্ক আছে। আমরা অলওয়েজ মিনিমাইজ করি রিস্ক। হ্যাজার্ড কখনোই মিনিমাইজ করা যায় না, হ্যাজার্ড অ্যাবসলিউট, ওই সাবস্টেন্সের জন্য ফিক্সড। সোডিয়াম হাইড্রোক্সাইড কোরোসিভ, সোডিয়াম হাইড্রোক্সাইড স্কিনে লাগে, স্কিনের প্রবলেম হয়, স্কিন ড্রাই হয়ে যায়, র্যাশ হয়ে যায়, এগুলো হতে পারে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড এর, সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রপার্টি, এটাকে আপনি ডিস্ট্রয় যদি করেন তাহলে তো সোডিয়াম হাইড্রোক্সাইডই থাকবে না, থাকবে না। তার মানে এই সোডিয়াম হাইড্রোক্সাইড আপনি লাইক হচ্ছে এই এখন কি নভেম্বর, নভেম্বরে যদি টেস্ট করেন, হ্যাঁ, এটাতে যতটুকু কোরোসিভ পাবেন জুনে করলেও কি একই তো থাকবে। সামারে করলে যা হবে উইন্টারে করলে একই হবে, ঢাকায় করলে যা হবে চট্টগ্রামে করলে একই হবে। এই জিনিসগুলো এই সাবস্টেন্সের জন্য কি অ্যাবসলিউট। তার মানে হ্যাজার্ড হচ্ছে হ্যাজার্ডাস সাবস্টেন্স। কি হ্যাজার্ড তার উপরে বেস করে কি তার সাথে অ্যাসোসিয়েটেড রিস্ক আমরা মিনিমাইজ করব কোন রিস্ক। তাহলে কোন এক্সপেরিমেন্টে গ্লাভস পড়তে হবে, কোনটে এক্সপেরিমেন্টটা ফিউম চেম্বারে করতে হবে, কোনটাতে ফায়ার হ্যাজার্ড আছে অর ফ্লেমেবল সাবস্টেন্স আছে, ওটাকে ফ্লেম ফায়ারের কন্ট্যাক্টে নেওয়া যাবে না। এটা কি ওই সাবস্টেন্সের প্রপার্টি আর হ্যাজার্ড
এগুলো স্যার এগুলো লাইক হচ্ছে ক্যালকুলেট করেই তো আমরা লাইক হচ্ছে রিস্কে আসি, আর মিনিমাইজ করি অলওয়েজ রিস্ক। এই যে যা বললাম, এই যে ক্রুড অয়েল হ্যাজার্ড এন্ড রিস্ক, এই নোটে এক্স্যাক্টলি এই জিনিসগুলো এলি, এটুকু বুঝছেন? এখন আমরা যে টপিক স্টার্ট করব, এটা একটু কপিতে লিখতে হবে। কোথায় লিখবেন? কপিতে। বের করবেন। স্যার এখান থেকে যে টপিক, দিস ওয়ান, আইসোমার এন্ড আইসোমারিজম। দেখেন আইসোমারিজম, স্যার কম্পাউন্ড উইথ সেম মলিকিউলার ফর্মুলা বা ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা হলে আমরা তাকে কি বলি? আইসোমার। আর এরকম যে কম্পাউন্ডস আছে বা থাকতে পারে, এই প্রপার্টিটার নাম আইসোমারিজম। ইজ ইট ক্লিয়ার? সো আইসোমারিজম কি এক্সিস্টেন্স অফ আইসোমার্স, এভাবে তো লিখতে পারবো না স্যার। আইসোমারের ডেফিনেশনে আইসোমারিজমের ডেফিনেশনে আইসোমার এই ওয়ার্ডটা তো ইউজ করা যায়। সো এই যে দেখেন এখানে এক্সিস্টেন্স অফ, দেখেন এক্সিস্টেন্স অফ কম্পাউন্ডস existence of compounds which have same molecular formula but different structural formulae, and different is a different key. এটা বলছে existence of compounds which are same molecular formula but different structural formulae and different skeletal formulae. আর এর সাথে কি হতে পারে? Different
এটা বলছেন existence of compounds which are same molecular formula but different structural formulae and different skeletal formulae, different displayed formulae. Is it clear? তাহলে এখন এখান থেকে এর পরের টপিক আইসোমার। এরপর এখান থেকে দেখেন আইসোমার, আইসোমারের ডেফিনেশন কি বলতে পারি? আইসোমার্স আর কম্পাউন্ডস isomers are compounds with same then isomers are compounds with same molecular formula but different কি structural formula. Again, isomers are compounds with same molecular formula but different structural formula or different displayed formula or different skeletal formula. এটা বুঝছেন? এরপর এখানে আরেকটা আসবে ক্লাসিফিকেশন অফ আইসোমার্স। আপনারা তো আইসোমারের ক্লাসিফিকেশন আগে পড়েননি, পড়েছেন? এই যে এখান থেকে আসবে ক্লাসিফিকেশন অফ আইসোমার্স। এই যে ক্লাসিফিকেশন অফ আইসোমার্স, আইসোমার বেসিক্যালি কয়টা ওয়েতে ক্লাসিফাই করতে পারি স্যার? দুইটা, একটা স্ট্রাকচারাল আইসোমার, একটা স্টেরিও আইসোমার। কি আইসোমার? স্ট্রাকচারাল, আরেকটা কি? স্টেরিও আইসোমার। দেখেন এখান থেকে
Structural isomer and stereoisomer. স্যার এই স্ট্রাকচারাল আইসোমার 3 টাইপস এর হয়। স্ট্রাকচারাল আইসোমার কয় টাইপ বলেছি? কি লিখেছি স্যার? কার্বন চেইন আইসোমার। এটা বুঝছেন? কার্বন চেইন আইসোমার, পজিশনাল আইসোমার, আরেকটা কি ফাংশনাল গ্রুপ আইসোমার। এবার দেখেন এখান থেকে স্টেরিও আইসোমার। স্যার স্টেরিও আইসোমার 2 টাইপের হয়। একটাকে বলি জিওমেট্রিক আইসোমার, এটা একটু কপি করবেন স্যার। এখানে সব আইসোমারই পড়তে হবে আমাদের, শুধু পড়তে হবে না একটা অপটিক্যাল আইসোমার। অপটিক্যাল আইসোমার এইটুকু। স্যার ইজ ইট ডান? কি এটা হয়েছে? এটা কি হলো?
না, ইটস ওকে। দেখেন স্যার, এই যে এখান থেকে স্ট্রাকচারাল আইসোমার, স্টেরিও আইসোমার, কার্বন চেইন আইসোমার, দ্যাটস পজিশনাল আইসোমার আর ফাংশনাল গ্রুপ আইসোমার, স্ট্রাকচারাল আইসোমার। স্টেরিও আইসোমার দুই টাইপের হয়, জিওমেট্রিক আইসোমার আর কি অপটিক্যাল আইসোমার। এখন আপনারা ও লেভেলে যা শিখেছেন স্যার, দ্যাট ওয়াজ স্ট্রাকচারাল আইসোমার। এই জন্য ডেফিনেশনটাই কি ছিল? মলিকিউলস উইথ সেম মলিকিউলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা। তার মানে স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্ট হলে স্ট্রাকচার ডিফারেন্ট, স্ট্রাকচার ডিফারেন্ট মানে কি? স্ট্রাকচারাল আইসোমার। এখন মনে করে দেখেন, এই যে এই সব আইসোমার্স গুলো আপনারা ও লেভেলে শিখেছেন তিনটে। আচ্ছা, তার মধ্যে ফাংশনাল গ্রুপটা শিখেছেন, তাহলে এই দুটো শিখেছেন। কার্বন চেইন আইসোমার আর কি পজিশনাল আইসোমার। যেমন স্যার এই যে বিউট ওয়ান ইন এন্ড বিউট টু ইন, এ দুটো তো আইসোমার, বাট এদের কি ডিফারেন্ট? ডাবল বন্ডের পজিশন ডিফারেন্ট। পজিশন ডিফারেন্ট হলে যে আইসোমার হয় ওর নাম পজিশনাল আইসোমার। সে প্রোপেন ওয়ান অল, প্রোপেন টু অল, কি আইসোমার? পজিশনাল আইসোমার। ক্লিয়ার? এবার কার্বন চেইন যদি ডিফারেন্ট হয়, সে বিউটেন এন্ড টু মিথাইল প্রোপেন, দুটাই তো আইসোমার। বিউটেন এন্ড টু মিথাইল প্রোপেন দুটাই কি? দুটাই আইসোমার, বাট দুটো আইসোমারে কি ডিফারেন্ট? কার্বন চেইনটা ডিফারেন্ট। কি ডিফারেন্ট? কার্বন চেইন ডিফারেন্ট। ডাজ ইট মেক সেন্স? তাহলে এই যে এখান থেকে আমরা একটু বলি, এই যে একটা নোট লিখ। স্যার আইসোমারে কি ডিফারেন্ট হয়? মলিকুলার ফর্মুলা। মলিকুলার ফর্মুলা কি হয়? সেম হয়। বাট আইসোমারের এট দ্য এন্ড নাম কি সেম হয় না ডিফারেন্ট? আইসোমার মানে ডিফারেন্ট নেম থাকবে। প্রোপেন ওয়ান অল, প্রোপেন টু অল। এই যে এখানে লিখি আইসোমার্স হ্যাভ সেম মলিকুলার ফর্মুলা। Isomers have same molecular formula, but their names are then isomers have same molecular formula, but their names are different because they are same molecule. হ্যাঁ, সেম মলিকিউল হলে তো নাম সেম হবে। দেখেন, isomers have same molecular formula, but their names are different because they are different molecules. তাহলে স্ট্রাকচারাল আইসোমার হওয়ার কন্ডিশন কি? কি ডিফারেন্ট হতে হবে? স্ট্রাকচারাল আইসোমার কি ডিফারেন্ট? স্ট্রাকচার ডিফারেন্ট। স্ট্রাকচার ডিফারেন্ট মানে বন্ডিং ডিফারেন্ট। ডিফারেন্ট মানে কি? বন্ডিং ডিফারেন্ট। এটুকু লিখেছেন isomers have same molecular formula because but their names are different because they are different molecules. দেখেন, স্ট্রাকচারাল আইসোমার, স্ট্রাকচারাল আইসোমারিজম কখন হয়? স্ট্রাকচারাল আইসোমারিজম মলিকুলার কি সেম, মলিকুলার ফর্মুলা সেম, বাট কি ডিফারেন্ট? স্ট্রাকচার ডিফারেন্ট। দেখেন এখান থেকে লিখছি, এই যে স্ট্রাকচারাল আইসোমারিজম occurs
Structural isomerism occurs when Hassan, complete the sentence. It is structural isomerism occurs when the atoms are arranged কিভাবে? এই তো। Structural isomerism occurs when the atoms are arranged differently. Structural isomers have দেখেছেন structural isomers have different chemical bonding লিখি structural isomers have different chemical bonding. এই যে structural isomerism occurs when the atoms are arranged differently. Structural isomers have different chemical bonding. তাহলে এখানে ডেফিনেশনে কি লিখতে পারি? Molecule with same molecular formula but different দেখেন molecules with same molecular formula but different structural formulae are called structural isomers. এই যে molecule with same molecular formula but different structural formula are called structural isomers. এটুকু আগে একটু কপি করো। তারপর ফার্স্ট কি ছিল, কি আইসোমার? কার্বন চেইন আইসোমার, মানে এদের কি ডিফার করবে? কার্বন চেইন ডিফার করে, রাইট? দেখেন কার্বন চেইন আইসোমার্স, এই আইসোমার গুলো কিসে ডিফার করে?
These isomers differ in the length of carbon chain. এটা বুঝছেন? These isomers differ in the length of carbon chain. এখন এক্সাম্পল দেখি একটু। কি লিখেছি? C4H10. So how many carbon atoms? 4. দেখেন একটু। এর নাম কি? বিউটেন। বিউটেন, এটুকু বুঝছেন? তো বিউটেনের একটু স্কেলেটাল ফর্মুলা ড্র করি। এটাই তো বিউটেন। আগে একটু দেখে নেন স্যার, তারপর কথা। এটাই তো বিউটেন। এর একটা আইসোমার হতে পারে একটু, এটার স্কেলেটাল ফর্মুলা ড্র করলে আর একটু ইজি হবে। নাম কি লিখেছি? 2 মিথাইল প্রোপেন। কি কার্বন চেইন সেম? কার্বন চেইনই ডিফারেন্ট, সো আইসোমার। ইজ ইট ক্লিয়ার? যদি কার্বন চেইন সেম থাকতো তাহলে তো স্যার এটা কার্বন চেইন আইসোমার হতো না। এখন এখান থেকে একটা পয়েন্ট এক্সপ্লেইন করি, এটা আগে একটু বুঝেন তারপর কপি করবেন। দেখেন এখানে এই কার্বনের সাথে কয়টা কার্বন বন্ডেড? একটা। এর সাথে কয়টা bond? দুইটা। এর সাথে কয়টা বন্ড? দুইটা। এর সাথে কয়টা বন্ডেড? একটা। এই তো। এই মলিকিউলে এমন কোন কার্বন অ্যাটম আছে যার সাথে তিনটা কার্বন বন্ডেড? হ্যাঁ, বাট এই মলিকিউলে তো স্যার এটা আছে, এর সাথে তিনটা কার্বন বন্ড। তার মানে দে হ্যাভ দ্য সেম বন্ডিং অর ডিফারেন্ট? বন্ডিংই তো different। এবার এই মলিকিউলে কি এমন কোন কার্বন অ্যাটম আছে যার সাথে there is only one হাইড্রোজেন? না। বাট 2 মিথাইল প্রোপেনে দেখেন, এই যে স্যার এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন। দ্যাট মিন্স these two molecule, the carbon atoms, they do not have the same type of bonding. That means they differ in the chemical bond. আর কেমিক্যাল বন্ডিং ডিফারেন্ট মানেই হচ্ছে the structure is different. আর স্ট্রাকচার ডিফারেন্ট হলে কি আইসোমার? স্ট্রাকচার আইসোমার। ওকে ফাইন, এটা একটু কপি করেন। জি, দাও তোমার যেখানে ইচ্ছা দাও। লাস্ট ক্লাসে 2 মিথাইল প্রোপেন, এটা অনেক এটা আপনি যে কোনো বেতে দিতে পারেন, ম্যাটার করে না। বাট আপনি শেপ শিখেছেন, শেপ শিখার পর তো না, শেপ যদি বলেন তিনটা অ্যাটমের সাথে বন্ডেড থাকলে এটা কি 120 ডিগ্রিতে থাকবে না? এভাবেই তো দেয়াটা প্রুফ। C5H12। এটা বুঝছেন?
কি স্যার কার্বন চেইন লেন্থ সেম মনে হচ্ছে না ডিফারেন্ট? কার্বন চেইন লেন্থ ডিফারেন্ট দেখে এটা কি আইসোমার? স্ট্রাকচারাল আইসোমার। টু টু ডাইমিথাইল প্রোপেন পারবো করতে? And আমি কি সাজেস্ট করছি দেখেন স্যার, বিউটেন যখন ছিল, বিউটেনের কয়টা আইসোমার? এই বিউটেনের কয়টা আইসোমার দেখছেন? বিউটেন কয়টা আইসোমার? টু। পেন্টেনের কয়টা? এটুকু বুঝছেন? তাহলে পেন্টেনের আর কি আইসোমার হয়? আর তো হয় না স্যার, এটাই। সো বিউটেনের দুইটা আইসোমার, পেন্টেনের 3 আইসোমার। আমি সাজেস্ট করব এই দুটো, করেছি তো, বুঝেছেন তো? এই দুটো মেমোরাইজ। কেন? এক্সামে যদি করতে দেয়, এর পর আরেকটা মলিকিউল আছে ওটাও দিব, বাট এক্সামে যদি করতে দেয় আমি জানি আপনারা এভাবে বের করতে পারেন, বাট ইট উইল টেক টাইম। কি বলেছি বুঝছেন? সো আপনি যদি এটা এমনি মনে রাখেন, স্যার বিউটেনের তো 2 আইসোমার্স ছিল আর পেন্টেনের 3 আইসোমার্স ছিল, ওকে ফাইন। এখন এরপর যেটা দিচ্ছি এটা দিব হোমওয়ার্ক, তারপর আমি নাম্বার 2 তে চলে যাব। C6H14 এটা দিচ্ছি হোমওয়ার্ক। ইজ ইট ডান? তাই C6H14 এটা বুঝছেন? আচ্ছা ফাইন। তাহলে এটা থাকবে হোমওয়ার্ক। এর কয়টা আইসোমার হবে বিদন্ন জানি না। এটাও বের করবেন, বের করে এটাও মেমোরাইজ করতে বলবো, খালি নাম্বার। হ্যাঁ, কেন এক্সামে যদি সে বিউটেনের যাতে পারেন, পেন্টেনের কয়টা আইসোমার যাতে পারেন, এরপর এখানে কি এই হেক্সেন, এটা হেক্সেন না, হেক্সেনের কয়টা আইসোমার এটাও যাতে পারেন বের করতে। বের করতে গেলে তো স্যার ইট উইল টেক আ লট অফ টাইম। এটা বুঝছেন? ওকে। তাহলে এখন এখান থেকে নাম্বার 3, নাম্বার 4 এ যাই। এই যে নাম্বার 4, all possible কি লিখেছি? all possible closed chain isomers with the molecular form. দেখেছেন? all possible closed chain isomers with the molecular formula C5H10.
কি হতে পারে? C5H10 ক্লোজ চেইন বলেছেন, সাইক্লোই তো। কি হবে একটু বুঝে আমাকে answer। সাইক্লোপেন, ওকে ফাইন, হচ্ছে সাইক্লোপেন্টেন। লিখি একটু। এই তো সাইক্লোপেন্টেন। আচ্ছা এটা কি আমি স্ট্রাকচারাল ফর্মুলা লিখে দিব? কি লিখতে হবে? কি জিজ্ঞেস করছি? স্ট্রাকচারাল ফর্মুলা CH2 এভাবে লিখে দিব? না, ওকে ফাইন। তাহলে এর আইসোমার কি হতে পারে আপনারা বের? সাইক্লোপেন্টেন। আর কি হতে পারে এর আইসোমার? আচ্ছা বুঝছি, আমি লিখে দেই। ইজ ইট ডান? এরপর কি হতে পারে? এর নাম কি? মিথাইল সাইক্লোবিউটেন। মিথাইল সাইক্লোবিউটেন। ইজ ইট ক্লিয়ার? আর কি হতে পারে? ভেরি গুড। তাহলে এখান থেকে ওরা বলেছে আরো দুটো মলিকিউলের নাম। এটা হয়েছে, এটা কপি করে ইরেজ করব। কপি করেন। ইজ ইট ডান? দেখেন এখান থেকে C5H10 একটু কাউন্ট করে দেখতে হবে। হ্যাঁ, দে হ্যাভ দ্য সেম নাম্বার অফ কার্বন অ্যাটম। 1 2 3 4 5, 3 and 1 4, 4 and 6 10। এরপর এটা দেখি একটু। এর নাম কি হবে? One comma two dimethyl cyclopropane।
ইজ ইট ক্লিয়ার? আর কি হতে পারে? ইয়েস। কপি করবেন। আর হবে? বলেন। জি হয়েছে, ভেরি গুড। দেখেন, ও বলেছে আরেকটা নাম। দেখেন, ইথাইল সাইক্লোপ্রোপেন। ইজ ইট ডান? স্যার, এরপর তাহলে পজিশনাল আইসোমার, এদের কি ডিফারেন্ট? পজিশন অফ ফাংশনাল গ্রুপ অর ফাংশনাল গ্রুপের পজিশন বুঝছি, আর সাবস্টিটিউয়েন্ট গ্রুপের পজিশনও তো ডিফারেন্ট হতে পারে। হ্যাঁ, সে 1 ক্লোরোপ্রোপেন, 2 ক্লোরোপ্রোপেন। এখানে তো ক্লোরিন তো আর ফাংশনাল গ্রুপ না, ফাংশনাল গ্রুপ না, এটা তো সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। ইজ ইট ক্লিয়ার? সো এখান থেকে দেখেন, নাম্বার ওয়ানে কি শিখলাম আমরা? এই যে নাম্বার 1, হোয়াট ওয়াজ নাম্বার 1? নাম্বার 1 কি? কার্বন চেইন আইসোমার্স। তাহলে নাম্বার 2 তে কি আসবে? হোমওয়ার্ক একটাই দিয়েছি, কোনটা? C6H14। নাম্বার 4 তো করেই দিয়েছি। এরপর নাম্বার 2, এই যে দেখেন নাম্বার 2 কি আইসোমার? পজিশনাল আইসোমার। These isomers differ in the position of functional group or
কি ডিফার করে? পজিশন অফ ফাংশনাল গ্রুপ ওভার সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। দেখেন এক্সাম্পল, এখন আমাদের কাছে মনে হচ্ছে এটা কি হতে পারে? কার্বন কয়টা? 3, হাইড্রোজেন 8, অক্সিজেন কয়টা? 1। এখন 1 অক্সিজেন হলে কি হতে পারে স্যার? 1 অক্সিজেন হলে ফার্স্ট আমাদের মনে হচ্ছে স্যার এটা অ্যালকোহল হতো। ইজ ইট দ্য অনলি থিং? 1 অক্সিজেনের ফাংশনাল গ্রুপ কার কার আছে? এথারে কয়টা অক্সিজেন? এথার, নোট বের করেন, দেখেন ফাংশনাল গ্রুপ টেবিল। আমি বলবো না, ফাংশনাল গ্রুপের টেবিল বের করে দেখেন। হাউ মেনি? হাউ মেনি অক্সিজেন? 1। এই এথারে কয়টা অক্সিজেন? 1। তো হতে পারে এথার। 1 অক্সিজেন আছে স্যার, এথারে অ্যালডিহাইডও হতে পারে আর কেটনও হতে পারে। বাট অ্যালডিহাইড কেটনের একটা প্রপার্টি আমি বলি একটু মনে, কি? কার্বন যতগুলো থাকবে, হাইড্রোজেন তার ডাবল যদি থাকে আর সাথে একটা অক্সিজেন, তাহলে অ্যালডিহাইড আর কেটন। কার্বন কয়টা? 3টা। যদি এখানে হাইড্রোজেন 6 থাকতো, সাথে একটা অক্সিজেন থাকতো, তাহলে আমি বলতে পারি স্যার এটা অ্যালডিহাইড আর কেটন। বাট কার্বন যতগুলো আছে, হাইড্রোজেন তার ডাবল, এর চেয়ে কত বেশি? 2 বেশি। দেখেন কার্বন 3, হাইড্রোজেন 3 2 6, 6 এর চেয়ে 2 বেশি, কত? 8। কার্বন 3, হাইড্রোজেন 8, তার মানে ডাবল এর চেয়ে 2 বেশি, সাথে একটা অক্সিজেন, ইটস অ্যান অ্যালকোহল। কিভাবে বুঝেছি? কি বুঝেছেন? So, আমরা কিভাবে বুঝবো? স্যার দেখবো কার্বন কয়টা, দেন নাম্বার 2 দেখবো হাইড্রোজেন কয়টা। কার্বন যতগুলো আছে, হাইড্রোজেন যদি তার ডাবল এর চেয়ে 2 বেশি হয় আর সাথে একটা অক্সিজেন থাকে, তার মানে অ্যালকোহল। আর যদি কার্বন যতগুলো আছে, হাইড্রোজেন তার ডাবল আর অক্সিজেন একটা, তাহলে তাহলে কেটন আর অ্যালডিহাইড। এটুকু বুঝছেন? আর আমার মনে হয়েছে এটা অ্যালকোহল হতে পারে, আমি শিওর না। এথারেও এটাই, এটাই এথার। হ্যাঁ, এথার এত লাগবে না, এজন্য বলছি। দেখেন আমার মনে হচ্ছে স্যার এটা অ্যালকোহল, আমি শিওর না। এজন্য আমি আগে করব কি, আগে আমি ফর্মুলাটা লিখি। CH3, CH2, CH2, and then OH। এটা note করে দেখি তো স্যার, কার্বন 1 2 3, হাইড্রোজেন 3 2 5 2 7 1 8, স্যার ম্যাচ করে তো স্যার, তার মানে এটা অ্যালকোহল। ম্যাচ না করলে স্যার আপনি বলতে পারবেন না, আপনাকে দিয়ে ম্যাচ ক্লিয়ার। তাহলে এটা কি? ইটস এন অ্যালকোহল। এটা বুঝছেন, এটা কি মলিকিউল? অ্যালকোহল। তাই যদি হয় এর নাম কি বলবেন? একটু আগে দেখবেন স্যার, কপি পরে পরে করবেন। এই যে প্রোপেন 1 অ। আচ্ছা, এর আমরা স্কেলেটাল ফর্মুলাটা লিখি। ইটস লাইক দিস। দেখেন তো স্যার, দুটাতে সেম কার্বন চেইন নাকি কার্বন চেইনটাই ডিফারেন্ট?
কার্বন চেইন ডিফারেন্ট দেখে মানে এখানে লাইক হচ্ছে যে বন্ডিং তো সেম না, বন্ডিং সেম না, বাট কার্বন চেইন কি সেম ও ডিফারেন্ট? কার্বন চেইন তো সেম স্যার, ডিফারেন্ট কোথায় হচ্ছে এই যে দেখেন কার্বন চেইন, মেইন কার্বন চেইন ওয়াজ লাইক দিস, এর এখানে ওই ছিল, এখানেও কার্বন চেইন ইজ লাইক দিস। কার্বন চেইন তো সেম থাকবে, কার্বন চেইন যদি ডিফারেন্ট বলেন তাহলে তো কার্বন চেইন আইসোমার, বাট এদের কি ডিফারেন্ট? বন্ডিং ডিফারেন্ট। আচ্ছা বন্ডিং ডিফারেন্ট কিভাবে বুঝলাম? তো দেখেন তো এখানে ও এইচ যে কার্বনের সাথে বন্ডেড তার সাথে কয়টা হাইড্রোজেন? ওয়ান। আর এখানে ওই যে কার্বনের সাথে বন্ডেড তার সাথে কয়টা হাইড্রোজেন? টু। আর ওইচ যে কার্বনের সাথে বন্ডেড তার সাথে কয়টা কার্বন বন্ডেড? টু। আর এখানে ওই যে কার্বনের সাথে বন্ডেড তার সাথে ওয়ান। ডাজ ইট মেক সেন্স? ইজ ইট ক্লিয়ার? কপি করেন। And C4H8 দেখে কি মনে হচ্ছে? ইজ ইট অ্যান অ্যালকেন অর অ্যালকিন? অ্যালকিন। অ্যালকিন যদি হয় বিউট ওয়ান ইন, দেখেন বিউট টুইন কার্বন চেইন কিন্তু সেম, খালি ডাবল বন্ডের পজিশনটা ডিফারেন্ট। বিউট ওয়ান ইন, বিউট টুইন। আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি। আচ্ছা হোমওয়ার্ক কি এখনই করে ফেল? কে? জি কে বলেছেন নো স্যার? এই যে C5H11Cl, এটা বুঝছেন? C5H11Cl, এটা তো পারবো না? পারবো না? করেন। কি চেঞ্জ করা যাবে না? কার্বন চেইন চেঞ্জ করতে পারবেন না।
Then, so how many isomers are there? কি চেঞ্জ করবেন? স্কেলেটাল ফর্মুলা লিখতে হবে তো। নেন। স্যার এর নাম কি বলবেন? 1 ক্লোরো এই তো। তাহলে এটা কি হবে? এই তো 3 ক্লোরোপেন্টেন। এটাই আসবে না? Is it done? Right. 1 chloropentane. Chloropentane. Is it clear? এগুলো কি আইসোমার ছিল? Positional isomer. এদের কি different? Position of functional group or position of what? Substituent group different. Is it clear? তাহলে এরপর কি আইসোমার আছে বলেন? Functional group isomer. কি আইসোমার? Functional group isomer. Does it make sense? আর গ্রুপ আইসোমার। আর এ বাদে আরো দুই টাইপের আইসোমার আছে। কি কি? জিওমেট্রিক আইসোমার কি? C strands আর কি? Z. Okay, fine. That's all. This is the next class. Allah Hafiz. Recording stopped. কি তুষার? ভেরি গুড। নেক্সট দিন হোমওয়ার্ক তোমাকে দিয়েই চেক করব। ওকে ওকে, আল্লাহ হাফেজ। বাই বাই।